Hello everyone, welcome to my channel Physics Playground. I am Shreya Chakraborty. Today we will discuss the third part, class 3 of work power energy, that is energy. Okay, 3 number class cholche, class 3 of work power energy is going on. I will be discussing today some part of energy, not the full part. Energy কিছুটা part discuss করব। এরপর নেক্সট ক্লাস 4 ক্লাস 5 এগুলোতে ফার্দার আরও ডিসকাশন হবে, ঠিক আছে? সো দ্য ওয়ার্ড এনার্জি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড এনার্জি? লেট মি ডিফাইন দ্য ওয়ার্ড এনার্জি। ছোটোবেলা থেকেই জানো যে এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি অর এবিলিটি টু ডু ওয়ার্ক, তাই না? মানে ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। তার মানে ওয়ার্কের যে ডাইমেনশন, এনার্জিরও ওয়ার্ক অ্যান্ড এনার্জি are of same dimension, have same dimensions. Unit CGSSI are same for work done and energy because work and energy are equivalent. তাই তো? কারণ energy is nothing but capacity or ability to do work. তাছাড়াও কিছু এক্সট্রা বলতে পারো, মানে কিছু প্র্যাকটিক্যাল ইউনিট ইউজড ফর এনার্জি ফর সাম স্পেশাল পারপাস, কিছু পারপাসে ব্যবহার করা হয়। যেমন ধরো ক্যালোরি। ক্যালোরি হচ্ছে ফর মেজারিং হিট এনার্জি। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, রিলেশন জানো। কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মেজার করা হচ্ছে, কিলোওয়াট আওয়ার দিয়ে মেজার করা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। ইলেকট্রন ভোল্ট, যেটা কিনা আমরা এনার্জি অফ অ্যাটমিক অর মানে সাব অ্যাটমিক বা অ্যাটমিক এনার্জি মেজার করার পারপাসে ইউজ করব। 1 EV ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এই কতগুলো প্র্যাকটিক্যাল ইউনিটসও আছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নিউক্লিয়ার এনার্জির জন্য আমরা অনেক সময় মেগা ইলেকট্রন ভোল্ট ইউজ করি। 1 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে না, মেগা মানেই 10⁶ ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে ছিল 1, লাস্ট লাইনটা দেখো 1.6 ইন্টু 10⁻⁻19, তার সাথে ইন্টু হয়ে যাবে 10⁶, তাহলে মাথার পাওয়ার -19 + 6 মানে -13 জুল। নাও লেট আস কাম টু মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি না? মেকানিক এনার্জি ইজ ডেফিনেটলি ক্যাপাসিটি অফ আ বডি টু ডু ওয়ার্ক, ক্যাপাসিটি অফ আ বডি অফ ডুইং ওয়ার্ক, কিন্তু সেটা হতে পারে আইদার বাই ভার্চু অফ ইটস মোশন অর হতে পারে কনফিগারেশন, শেপ, সাইজ। মোশন হতে পারে বা হতে পারে কনফিগারেশন, শেপ, সাইজ অর এক্সট্রা। এবার যদি মোশনের জন্য ওয়ার্ক ডান হয় তাহলে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর যদি কনফিগারেশন, শেপ, সাইজ চেঞ্জের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা হলো পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে মেইনলি যেটা আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি হচ্ছে, এটা হলো মোশন রিলেটেড, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কনফিগারেশন, শেপ, সাইজ, স্ট্রেন এইসব রিলেটেড। স্ট্রেন মানে ডিফরমেশন। ইলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা পড়বো স্ট্রেন কি, ক্লাস 9 অলরেডি পড়েছো তোমরা। কনফিগারেশন, শেপ, সাইজ, ওরিয়েন্টেশন হতে পারে, এক্সট্রা। ওকে, নাও ক্যালকুলেশন অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির আমরা ফর্মুলা কি জানি? 1/2 mv², এটা আমরা জানি। এবার এটা আমরা প্রুফ করব বাই ক্যালকুলাস মেথড। আমরা তখন ক্যালকুলাস শিখে গেছি, মোটামুটি জানি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, তো সেইটা দিয়ে প্রুফ করব কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 1/2 mv²। Let a force, if acting on a body, produces a displacement ds in the direction of force, আর work done হয়েছে dw। মানে এরকম একটা অবজেক্ট ছিল, a force is applied on it, as a result it gets displaced by an amount of ds। তাহলে work done কি হবে? dw work done হয়েছে, work done is equal to force into displacement মানে f ds হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সেটাই লিখব, ওয়ার্ক ডান ডিডাব্লিউ
আচ্ছা, ওয়ার্ক ডানটা তো আগে লেখাই আছে, DW ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু মানে ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ভেক্টর, দুটো ভেক্টর, আমি ভেক্টর সাইন আর দিলাম না, FDS লিখলাম। এফ এর জায়গায় মাস ইন্টু অ্যাক্সিলারেশন DS, মাস ইন্টু অ্যাক্সিলারেশন DS। অ্যাক্সিলারেশন মানে আবার dv/dt, m dv/dt, dv/dt ds। অ্যাক্সিলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম। তো আমি এখানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম করেছি। অ্যাক্সিলারেশনের জায়গাটা আমি ইউজ করেছি চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, মানে dv/dt ইন্টু ds। ঠিক আছে, তাহলে dw ইজ ইকুয়াল টু, যেটা আমরা পাচ্ছি, dw ইজ ইকুয়াল টু হচ্ছে m dv/dt dv/dt ds। তাহলে দ্যাট ইমপ্লাইজ dw ইজ ইকুয়াল টু, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবার তাহলে আমি যদি এখান থেকে dsdtটা নিয়ে নিই, এই ds আর এই dt যদি একসাথে নিই, তাহলে আমার কি হচ্ছে, dw ইজ ইকুয়াল টু m dsdt কি হয়? dsdt হয় ভেলোসিটি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু হয় dsdt। তাহলে ds আর dt, ds/dtটাকে নিয়ে পাচ্ছি v, আর পড়ে আছে এখানে dv, mv dv। ঠিক আছে, সিন্স যেহেতু ভেলোসিটি ইজ ইকুয়াল টু dsdt, তাই dsdtটাকে আমি একসাথে নিয়ে নিয়েছি। দ্যাট ইমপ্লাইজ, এবার আমার কি চাই? ভেলোসিটি ধরো, মানে ভেলোসিটি অফ দ্য বডি ইনক্রিজেস ফ্রম 0 টু v। ইনিশিয়ালি ছিল 0, ফাইনালি হচ্ছে v। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান গিভস দ্য মেজারমেন্ট অফ কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি 0, ফাইনালি ভেলোসিটি হচ্ছে v ধরে নাও। ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়াল টু 0, ফাইনাল ভেলোসিটি, এটা u লিখেছি, ফাইনাল ভেলোসিটি v, এটা হলো ফাইনাল। তাহলে এইরকম কেসে যদি আমি টোটাল ওয়ার্ক ডান জানতে চাই, টোটাল ওয়ার্ক ডান ইজ দ্য মেজার অফ কাইনেটিক এনার্জি। দেয়ারফোর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু w, তার মানে ইন্টিগ্রাল dw। ওয়ার্ক ডান যখন ভেলোসিটি 0 তখন 0 ছিল, টাইম যখন ভেলোসিটি v তখন w হয়েছে। আমাদের dw কি ছিল? dw ইজ ইকুয়াল টু ছিল mb dv। dw ছিল এই যে এখানে, dw ইজ ইকুয়াল টু mb dv। তাহলে এখানে হয়ে যাবে ইন্টিগ্রাল, m তো কনস্ট্যান্ট, v dv। কনস্ট্যান্ট সবসময় ইন্টিগ্রেশনের বাইরে থাকে। ইনিশিয়াল ভেলোসিটি লোয়ার লিমিটে লাগাচ্ছি 0, ফাইনাল ভেলোসিটি আপার লিমিটে হচ্ছে v। ঠিক আছে, দেন w ইজ ইকুয়াল টু m ইন্টু v dv। তুমি জানো ইন্টিগ্রেশন x dx কি হয়? x dx মানে কি? x টু দ্য পাওয়ার 1 dx। তার মানে তার ফর্মুলা হচ্ছে x টু দ্য পাওয়ার n dx এর ফর্মুলা n এর জন্য কি হয়? x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এখানে হয়ে যাবে x টু দ্য পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c, মানে হয়ে গেল x স্কোয়ার বাই 2 প্লাস c। এখানে c দেবো না যেহেতু লিমিটিং ইন্টিগ্রাল, এখানে জাস্ট m v dv জায়গাটা হয়ে যাচ্ছে, তাহলে v স্কোয়ার বাই 2 উইদিন লিমিট 0 টু v। আচ্ছা, এখানে dwর ইন্টিগ্রাল করলে তুমি পাচ্ছ w, বুঝবে, উইদিন লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট w। আর এখানে m v dvর ইন্টিগ্রেশন পাচ্ছ যেরকম রাফে দেখালাম, x স্কোয়ার বাই 2 এর মতন পাচ্ছ v স্কোয়ার বাই 2 বাই ফর্মুলা, উইদিন লিমিট 0 টু v। এবার আপার লিমিট পুট করো ডাব্লিউতে, ডাব্লিউ, একবার লোয়ার লিমিট পুট করো মাইনাস দিয়ে। এখানেও তাই, m/2 আউটসাইড অফ দ্য ব্র্যাকেট, এখানে
ভি স্কোয়ারের জায়গায় আপার লিমিট ভি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0 পুট করো, 0 স্কোয়ার। তার মানে এখান দিয়ে পাচ্ছ এম ভি স্কোয়ার বাই 2, আর লেফট হ্যান্ড সাইডে পাচ্ছ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার 2 মানেই তো হাফ এম ভি স্কোয়ার। দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে তুমি প্রুফ করতে পেরেছো কাইনেটিক এনার্জি ইজ হাফ এম ভি স্কোয়ার। ডান। নাও লেট আস কাম টু ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান by a force in displacing a body is equal to the change produced in kinetic energy of the body. ঠিক আছে, ইনিশিয়াল আর ফাইনাল এই দুটো কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স সেটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান। এটা হচ্ছে তোমার ওয়ার্ক এনার্জি থিওরেম। দেখো তুমি ম্যাথামেটিক্যালটা দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, যেখানে তোমার হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে ইনিশিয়াল, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার লিখেছি, এটা একটু পাল্টে নাও, এখানে হবে হাফ এম ভি স্কোয়ার ফাইনাল। তো ফাইনালকে আমরা তোমার ভি ধরি, মানে ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি ধরি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার করো, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, বা যেটা বড় হবে, মানে ভি গ্রেটার দেন, অবশ্য বড় ছোটোর ব্যাপার না, চেঞ্জ বোঝাচ্ছি আমরা এখানে, মানে জাস্ট ডিফারেন্সটা। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ভি হলো ফাইনাল কাইনেটিক, ভি হলো ফাইনাল ভেলোসিটি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তাহলে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটা হবে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল, এখানে কাইনেটিক ওয়ার্ডটা ইউজ করতে হবে, ইনিশিয়াল কে ই লিখে দিচ্ছি। ওকে, ইনিশিয়াল কে ই, এনার্জি না লিখে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি করে দাও। এটার প্রুফ করবো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যে আমার হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে। ধরে নাও একটা লেটা বডি অফ মাস এম ইজ মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে যার জন্য একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিএস ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে তুমি পাচ্ছ ওয়ার্ক ডান ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, দাঁড়া এক সেকেন্ড, তুমি পাচ্ছ ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। অবজেক্ট ছিল এফ, ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অ্যান্ড দ্য বডি গেটস ডিসপ্লেসড বাই অ্যান অ্যামাউন্ট অফ ডিএস, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান এফ ডিএস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, force is nothing but mass into acceleration into displacement ds is equal to mass into acceleration এর জায়গায় we can write dv dt আগেরটারই মতন into ds। এখন এই যে ds আর dt এই দুটো মিলিয়ে ds বাই dt হচ্ছে তোমার v, তাহলে হয়ে গেল mv dv আর লেফট হ্যান্ড সাইড dw। তাহলে টোটাল ওয়ার্ক ডান by the force in increasing the velocity of the body from v to u given by, total work done বার করতে চাইছি, তো এটা তোমরা একটু লিখে নেবে, total work done by the force in increasing the velocity of the body from v to u sorry from u to v, very sorry, from u to v,
ঠিক আছে, এই কথাটা লিখে নিও। তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিডাব্লিউ উইল বি ডাব্লিউ, দ্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ডাব্লিউ কী করে পাবে, ইন্টিগ্রাল অফ ডিডাব্লিউ করলে ইজ ইকুয়াল, এখানে ডাব্লিউ আছে 0 টু ডাব্লিউ, তাহলে এমভি ডিভিরও ইন্টিগ্রেশন, এম উইল বি আউটসাইড অফ ইন্টিগ্রেশন কারণ এটা কনস্ট্যান্ট ভিডিভি। ঠিক আছে, তোমরা এটা লিখে নিও, আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স আমরা বার করছি টু ইনক্রিজ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ফ্রম ইউ টু ভি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটা হলো টোটাল ওয়ার্ক ডান। কথাগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ, শুধু কাজ করে দিলে হবে না। ইন্টিগ্রাল ডিডাব্লিউ 0 টু ডাব্লিউ is equal to m will be outside of integration u to v vdv। dw এর জন্য w পাবে, ইন্টিগ্রেশন অফ dw means w, লিমিট আছে 0 থেকে w, m vdv মানে আগের মতোই v²/2 হচ্ছে তার রেজাল্ট। তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কিছু, ঠিক আছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। লোয়ার লিমিট u, আপার লিমিট v, দ্যাট ইমপ্লাইজ ডাব্লিউ আপার লিমিট বসালাম, একবার লোয়ার লিমিটের ভ্যালু বসালাম w-0, আর ওখানে ছিল v²/2, তাহলে v²/2তে একবার আপার লিমিট বসালাম v²/2, আর একবার লোয়ার লিমিট বসালাম u²/2। কি বলছি বুঝতে পারছো? এই যে v²/2, এই v এর জায়গাতে একবার আপার লিমিট পুট করা হয়, একবার লোয়ার লিমিট পুট করা হয়, বোঝা যাচ্ছে? লিমিটিং ইন্টিগ্রাল w ইজ ইকুয়াল টু, ও m ছিল একটা বাইরে, তার মানে হাফ m v² মাইনাস হাফ m u², দ্যাট ইজ চেঞ্জ ইন কাইনেটিক, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু। ক্লিয়ার? দিস ইজ দ্য প্রুফ অফ ওয়ার্ক এনার্জি থিওরেম। যতটা ওয়ার্ক ডান হবে টু মুভ অ্যান অবজেক্ট, ঠিক আছে, বাই অ্যান অ্যামাউন্ট ds, মানে তাতে তার যা চেঞ্জ ইন ভেলোসিটি ইউ টু ভি, তার জন্য একটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এসছে, তাহলে ওয়ার্ক ডান শুড বি মেজার্ড বাই দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির কতটা চেঞ্জ হলো, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট অফ ওয়ার্ক ডান, ইকুয়াল টু ওয়ার্ক ডান, ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল টুই ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে। নাও রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। একটা অবজেক্ট আছে যার মাস m, স্পিড হচ্ছে v, লিনিয়ার মোমেন্টাম p ইজ ইকুয়াল টু mv, মাস ইন্টু ভেলোসিটিতেই তো আমাদের লিনিয়ার মোমেন্টাম আসে, p ইজ ইকুয়াল টু mv, কোনো প্রবলেম নেই। কাইনেটিক এনার্জি হাফ mv², প্রুভেন। তাহলে ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 মানে mv বাই হাফ mv² যদি তুমি করো, ইকুয়েশন 1টাকে তার আগে স্কোয়ার করে নেবে, মানে ইকুয়েশন 1 ছিল p ইজ ইকুয়াল টু mv, স্কোয়ার করে নাও আগে, p² ইজ ইকুয়াল টু m² v²। এবার এটাকে বাই 2, স্কোয়ারিং 1 অ্যান্ড ডিভাইডিং বাই ইকুয়েশন 2 বাই 2, এর নিচে কে আসছে তাহলে এপাশে, আর এপাশে আসছে হাফ mv², v² গেল। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ 2m পাচ্ছ, 2m। তাহলে p² ইকুয়াল টু কী পাচ্ছ, p² ইজ ইকুয়াল টু কে তুলে দাও, p² ইকুয়াল টু 2mk, বোঝা গেছে? ইকুয়েশন 1কে স্কোয়ার করবে মানে p² ইজ ইকুয়াল টু m² v² বাই ইকুয়েশন 2, 2তে কী ছিল, k ইজ ইকুয়াল টু হাফ mv²। এবার তুমি ক্যালকুলেশন করবে, একটা m কাটছে, হাফ ওপরে উঠলে 2, তার মানে p² ইজ ইকুয়াল টু p² বাই k ইজ ইকুয়াল টু 2m, পেয়ে গেছো, p² বাই k ইজ ইকুয়াল টু 2m। তারপর তাহলে p ইজ ইকুয়াল টু কী হবে, p ইজ ইকুয়াল টু p² ইকুয়াল টু 2mk, তাহলে p ইজ ইকুয়াল টু √2mk, এটা পুরোটা রুট, হ্যাঁ, √2mk। তাহলে গ্রাফ যদি আমরা দেখি, p ইজ ইকুয়াল টু আমরা পেলাম √2mk,
আমরা দেখতে চাইছি কি ভার্সেস কি গ্রাফ, পি ভার্সেস কে, মানে মোমেন্টাম ভার্সেস কাইনেটিক এনার্জি গ্রাফ দেখতে চাইছি, মোমেন্টাম ভার্সেস কাইনেটিক এনার্জি গ্রাফ। তাহলে স্কোয়ারিং বোথ সাইড, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mk, 2m তো কনস্ট্যান্ট, তার মানে পি স্কোয়ারের সাথে কে প্রপোর্শনাল। দিস ইজ আ প্যারাবোলিক রিলেশন, মানে গ্রাফটা আসবে স্ট্রেট লাইন নয়, প্যারাবোলায় গ্রাফ আসবে। ঠিক আছে, তাহলে যদি আমি প্লট করি প্রপোর্শনাল বাট প্যারাবোলিক গ্রাফ আসবে। কাইনেটিক এনার্জি অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস। যেহেতু এটা প্যারাবোলা, ইউ উইল গেট দ্য কার্ভ, মানে অরিজিন পাসিং, ডেফিনেটলি পাসিং থ্রু অরিজিন লাইক দিস। ওকে, কাইনেটিক এনার্জি ভার্সেস মোমেন্টাম গ্রাফ অনেক সময় ড্র করতে দেয়। দ্য নেচার অফ দ্য গ্রাফ ইজ প্যারাবোলা, রিলেশন ইজ প্যারাবোলিক অ্যান্ড দ্য নেচার অফ দ্য গ্রাফ ইজ আ প্যারাবোলা, শোয়িং আ প্যারাবোলা। হয়েছে, বোঝা গেছে? Next, potential energy. What is potential energy? The energy of a body due to its position or state of strain. Strain মানে হচ্ছে ডিফরমেশন, হ্যাঁ, মানে কনফিগারেশন, শেপ, সাইজ চেঞ্জ, এগুলোর জন্য। স্টেট অফ স্ট্রেন ইজ কল্ড দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য বডি। দু রকমের হয় পোটেন্সিয়াল এনার্জি, mgh মানে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি, আর ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি হলো ½ kx²। এগুলো আমাদের একটু প্রুফ করতে হবে যে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি হলো mgh, ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জিটা স্প্রিংয়ের জন্য আমরা প্রুফ করব ½ kx²। কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, যদিও ইলাস্টিসিটি চ্যাপ্টারে গিয়ে উই উইল প্রুভ ইট এগেন অ্যান্ড এগেন। ইলাস্টিসিটিতে গিয়ে আমরা আবার করে প্রুফ করব এগুলো, ঠিক আছে? Measurement of gravitational potential energy. Suppose an object of mass m is lifted upward against gravity at a height h from the earth surface, আর সেই জায়গায় gravitational acceleration ছিল g, and g be the acceleration due to gravity at that place. g হচ্ছে acceleration due to gravity. ঠিক আছে, তাহলে এই হলো আর্থ সারফেস, এখান থেকে এইচ হাইটে একটা অবজেক্টকে লিফট করা হয়েছে অফ মাস এম। তাহলে এখানে ফোর্স কি? ফোর্স ইজ নাথিং বাট দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইটসেলফ। এখানে ফোর্স মানে হচ্ছে mg, এখানে ফোর্স হচ্ছে mg। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখব যে force equal to weight of the object mg, আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? বাই অ্যান অ্যামাউন্ট অফ h এগেনস্ট গ্র্যাভিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে h। তাহলে তোমার ওয়ার্ক ডান কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দেয়ারফর ওয়ার্ক ডান force into displacement, that is mg into h. এই ওয়ার্ক ডানটাই তো ইকুইভ্যালেন্ট টু potential energy, gravity, which is called gravitational potential energy, EP. বোঝা গেছে? This is the expression for gravitational potential energy. Next, elastic potential energy of a stretched spring. একটা spring, when a spring is being stretched or compressed, whatever,
দেয়ার ইজ আ চেঞ্জ ইন শেপ, তাই না? ইলংগেশন হচ্ছে, স্ট্রেচডও হতে পারে, কম্প্রেসডও হতে পারে। ওয়ার্ক হ্যাজ টু বি ডান ডিউ টু দ্য ইলাস্টিসিটি অফ দ্য স্প্রিং, তাই তো? এবার এই ওয়ার্কটা ইজ স্টোরড ইন দ্য স্প্রিং ইন দ্য ফর্ম অফ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এখানে যে স্প্রিংটা নিয়েছি সেটা হলো একটা মাসলেস স্প্রিং। ওয়ান এন্ড অফ দ্য মাসলেস স্প্রিং ইজ ফিক্সড টু আ রিজিড ওয়াল, ঠিক আছে? এটা তোমাকে ধরে নিতে হবে। আর দ্য একটা ব্লক আছে, ব্লক ইজ অ্যাটাচ টু দ্য স্প্রিং অ্যান্ড প্লেসড অন আ স্মুথ হরাইজন্টাল সারফেস, মানে ফ্রিকশনকে অ্যাভয়েড করো, সেটা বলে দিল। অ্যালং এক্স অ্যাক্সিস আমি তাকে এবার এক্সপ্যান্ড করাবো, ঠিক আছে? তাহলে তুমি এখানে ফ্রিকশন অ্যাভয়েড করছো, আর স্প্রিংটা যে মাসলেস সেটা তুমি ধরে নিচ্ছ, ঠিক আছে? এবার ধরো সাপোজ আই ওয়ান্ট টু ডিসপ্লেস দ্য ব্লক ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। আমি ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করতে চাইছি, আমি ইলংগেট করতে চাইছি স্প্রিংকে, ঠিক আছে, বাই অ্যান অ্যামাউন্ট অফ ডিএক্স। তাহলে কী হবে? একটা ইলাস্টিক রিস্টোরিং ফোর্স এফ ইজ সেট আপ ইন দ্য স্প্রিং উইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। মানে আমি যদি ইফ আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য স্প্রিং রাইট ওয়ার্ড, ডান দিকে যদি টানতে চাই, তাহলে ইলাস্টিসিটি প্রপার্টির জন্য স্প্রিংয়ের মধ্যে একটা রিস্টোরিং ফোর্স অ্যাপিয়ার করে ইন দ্য অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। রিস্টোরিং ফোর্স তো সেইটাই, যেটা রিয়াকশন ফোর্স, যেটা স্প্রিংকে আবার তার আগের কনফিগারেশনে নিয়ে যেতে চেষ্টা করবে, তাই তো? অ্যাপ্লাইড ফোর্স যদি হয় আমার এফ ড্যাশ, তাহলে আমার পিকচারে, আমার ডায়াগ্রামে, তাহলে আমার রিস্টোরিং ফোর্স মানে যে ফোর্সটা একটা রিয়াকশন ফোর্স উইচ টেন্ডস টু ব্রিং ব্যাক দ্য স্প্রিং টু ইটস প্রিভিয়াস পজিশন, চেষ্টা করে, ট্রাইস টু ব্রিং ব্যাক দ্য স্প্রিং টু ইটস প্রিভিয়াস পজিশন, অরিজিনাল কনফিগারেশনে ফিরিয়ে দিতে চেষ্টা করে। তাহলে দেখো সেই রিস্টোরিং ফোর্সের ডাইরেকশন হচ্ছে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। এফ হচ্ছে আমার এখানে রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পুরো গল্প এখানে। তাহলে এগুলো একটু লিখে নিতে হবে। আর এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট ধরো হয়েছে এক্স থেকে ডি, মানে ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট, এক্স টু এক্স প্লাস ডেল্টা এক্স, মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে ভেরি স্মল। আমি ক্যালকুলাস দিয়ে করব এটা। অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এখানে আমাদের এফ ড্যাশ, দেখতে পেয়েছো? এই যে অ্যাপ্লাইড ফোর্স, এটা হলো অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশন, অ্যাপ্লাইড ফোর্স। আর তাহলে রিস্টোরিং ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে রিস্টোরিং ফোর্স হচ্ছে এফ। এবার এই যে রিস্টোরিং ফোর্স, এই রিস্টোরিং ফোর্স কিন্তু এই যে ব্লকের যে ডিসপ্লেসমেন্ট, মানে বড় অ্যামাউন্টের ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ঠিক আছে, তার অপোজিটে হবে। তার মানে রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স। দেয়ারফোর এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে মাইনাস কে এক্স। কেটাকে বলা হবে স্প্রিং কনস্ট্যান্ট। এই যে তুমি কে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট or force constant. F equal to minus kx. আবার দেখো এফ ড্যাশ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, সেটা মানে মাইনাস এফ, অপোজিট তো। তাহলে মাইনাস এফ, এফের জায়গায় তুমি মাইনাস কে এক্স পুট করো, তার মানে মাইনাসে প্লাস কে এক্স, তার মানে এফ ড্যাশ হচ্ছে প্লাস কে এক্স। তাহলে ওয়ার্ক ডান কি হবে? টু ডিসপ্লেস দ্য ব্লক, স্প্রিং বলতে পারো, ইলংগেট দ্য স্প্রিং ফ্রম 0 to x। টোটাল তো আমার এক্স হয়েছে, এখানে আমি ধরে নিচ্ছি স্মল ডিসপ্লেসমেন্টে ওয়ার্ক ডান ডিডাব্লিউ, স্মল ডিসপ্লেসমেন্টে ওয়ার্ক ডান হবে ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স এফ ড্যাশ ইন্টু ডিএক্স, স্মল ডিসপ্লেসমেন্ট। এবার ওভারঅলটা জানতে চাই, টোটাল জানতে চাই, টোটাল ডিসপ্লেসমেন্ট এক্স, টোটাল ওয়ার্ক ডান ক্যাপিটাল ডাব্লিউ, মানে ইন্টিগ্রাল ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ ডিএক্স, টোটাল ওয়ার্ক ডান।
এফ ড্যাশ কি kx, এই যে kx 0 to x kx dx, kx dx বোঝা যাচ্ছে? স্মল অ্যামাউন্ট অফ, আবার বোঝাচ্ছি, এটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যদি হয়, কিন্তু হয়েছে এখানে ডেল্টা এক্স, সরি এক্স ওয়ার্ক ডান। স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানের জন্য ওয়ার্ক ডান বলছি, ভেরি ভেরি সরি, স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট, স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট নট ওয়ার্ক ডান। ডিএক্স হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট, তার জন্য ওয়ার্ক ডান হচ্ছে ডিডাব্লিউ। তাহলে এখানে হবে এক্স ডিসপ্লেসমেন্ট, এক্স ডিসপ্লেসমেন্টের জন্য তাহলে ওয়ার্ক ডান হচ্ছে টোটাল ডাব্লিউ। ডাব্লিউ পেতে গেলে আমাকে কি করতে হবে? সামেশন অফ এফ ডিএক্স করতে হবে, এফ ড্যাশ ডিএক্স করতে হবে। ডিএক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। প্রথমে স্মল বার করছি, তারপর ওভারঅলটা ইন্টিগ্রেশন করে বার করছি। ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট কন্টিনিউয়াস সামেশন। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি ইন্টিগ্রাল 0 টু এক্স কে এক্স ডিএক্স। K will be outside of integration since it is a constant. এটার নাম হলো স্প্রিং কনস্ট্যান্ট। এটা স্প্রিংয়ের স্টিফনেসকে ইন্ডিকেট করে। আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে গিয়ে ডিটেলিং করব। এখন এক্স ডিএক্স এর ফর্মুলা কি? এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা বলে দিয়েছিলাম। এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, ইনডেফিনিট ইন্টিগ্রাল, কোনো লিমিট না থাকলে প্লাস সি আসে, এখানে আমাদের লিমিট আছে। তাহলে এখানে এনের জায়গায় 1 আছে, এক্স ডিএক্স মানে এক্স টু দ্য পাওয়ার 1 ডিএক্স, তার মানে এক্স টু দ্য পাওয়ার 1 প্লাস 1, নিচেও 1 প্লাস 1, সিটা থাকবে না, এটা ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে তাই। তার মানে এক্স স্কোয়ার বাই 2 0 টু এক্স। একবার আপার লিমিট এক্সে পুট করো এক্স স্কোয়ার, একবার লোয়ার লিমিট পুট করো, 2টাকে বাইরে করে দিয়েছি, তার মানে হয়ে গেল হাফ কে এক্স স্কোয়ার। দেন ওয়ার্ক ডান টু ইলংগেট অ্যান্ড স্প্রিং, মানে এটাকে আমরা ওয়ার্ক ডানটাকেই বলবো এখানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইন দ্য স্প্রিং। ঠিক আছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোর ইন দ্য স্প্রিং, হাফ কে এক্স স্কোয়ার ইপি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোর ইন দ্য স্প্রিং। বোঝা গেছে? ওকে, আজকের ক্লাস এইটুকুই থাক, আবার নেক্সট দিন ক্লাস পাবে, বাকিটা কন্টিনিউ হবে। থ্যাংকস ফর ওয়াচিং।